আমি তো আজকে ওই মানুষের বস্তির দিকে চলে যাব। আর ওখানে গিয়ে একটি গাছের পাকা পাকা আম থাকে, আমি ওই আম তো মজা করে খাবো। কাকলি, আমি শুনেছি ওই মানুষদের বস্তিতে একটি শিকারী থাকে, আর সে প্রতিনিয়ত পাখিদেরকে শিকার করে ধরে ফেলে। তুমি ওখানে যেও না, তাহলে তোমার অনেক বিপদ হতে পারে। কালু, ওই শিকারি আমাদেরকে কেন ধরবে? আমরা তো কাক, আর কাক ধরে ওই শিকারির কোনো লাভ হবে না। এরপরে কালু আর কাকলি উঠতে থাকে আর মানুষদের বসতির কাছে চলে যায়, আর সেই গাছে বসেই মিষ্টি মিষ্টি ফল খেতে থাকে। আর হঠাৎ করে একটি জাল এসে কাকলির উপরে গিয়ে পড়ে, আর কাকলি সেখানে বন্দি হয়ে যায়। আর কালু সেখান থেকে একটু দূরে সরে দাঁড়ায়। বাঁচাও, বাঁচাও কালু, আমাকে তুমি তাড়াতাড়ি এই জাল থেকে বের করো, আমাকে তো এই শিকারি ধরে নিয়ে যাবে। কাকলি, আমি এই জাল থেকে তোমাকে কিভাবে বের করব? এটা তো একটি বড় জাল। আমি তোমাকে প্রথমেই নিষেধ করেছিলাম আমরা এখানে আসবো না। এখন আমাদের কপালে কি আছে সেটা আমরা নিজেরাও জানি না। এরপর সেখানে শিকারি চলে আসে, আর শিকারি এসেই কাকলিকে বন্দি করে ফেলে। এরপরে কালু ভয়ে ভয়ে সেই শিকারির কাছে চলে যায়, আর শিকারিকে বলতে থাকে, শিকারি ভাই, তুমি কাকলিকে ছেড়ে দাও। ও তো কখনো বাসায় বসতে পারে না, আর ওইটুকু খাঁচায়ও কিভাবে থাকবে? তুমি ওকে ছেড়ে দাও শিকারি ভাই। শিকারি ভাই, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ধরে তো তোমার কোনো লাভই হবে না, আর আমার মাংস তো খেতে কোনো স্বাদই লাগে না। তাহলে তুমি আমাকে একটু ছেড়ে দাও শিকারি ভাই। আমরা বনের শিকারীরা সবসময় পশু পাখিদেরকে ধরি, আমরা কখনো কাউকে ছেড়ে দেওয়ার জন্যে ধরি না। শিকারি ভাই, আমি তোমাকে কচি কচি ওই টুনি পাখিকে এনে দিব। তুমি ওই টুনি পাখিকে খেয়ে অনেক মজা পাবে। তুমি আমার কাকলিকে ছেড়ে দাও শিকারি ভাই। তুই যদি আমাকে 2-3টা পাখি এনে দিতে পারিস, তাহলে আমি তোর কাকলিকে ছেড়ে দিব। তুই আমার সামনে থেকে এখন চলে যা। তুই যদি আনতে পারিস, তাহলে আমি তোর বউকে ছেড়ে দিব। এরপর কালু উঠতে থাকে, আর উঠতে উঠতে তার সামনে বুলবুলকে দেখতে পায়, আর বুলবুলকে গিয়ে বলতে থাকে, বুলবুল বুলবুল, আমি একটি জায়গা জানি, যে জায়গায় গেলে তুমি অনেক মিষ্টি মিষ্টি ফল পাবে। আমি আর কাকলি প্রতিদিন ওই জায়গায় যেয়ে ফল খেয়ে আসি। কালু ভাই, তাহলে তো খুবই ভালো হবে। আমার প্রতিদিন খাবার সংগ্রহ করতে যে অনেক কষ্ট হয়ে যায়। তুমি আমাকে নিয়ে চলো কালু ভাই। এরপর কালু বুলবুলকে নিয়ে চলে যায়, আর সেই শিকারির জাল পাতানো সেই গাছের উপরে বসিয়ে দেয়। আরে বাহ, এখানে তো অনেক সুন্দর পাকা পাকা ফল রয়েছে, আমি এই ফলগুলো খেয়ে নিই। এরপর বুলবুল যখনই সেই ফলগুলো খেতে থাকে, আর উপর থেকে এসে একটি জাল তার উপর পড়ে, বুলবুল সেখানে আটকে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! ওরে কালু, ওরে দুষ্টু কালু, তুই আমাকে জালে ফাঁসিয়ে দিয়েছিস, আমি এখন কি করব? বাঁচাও, বাঁচাও আমাকে! এরপর সেখানে শিকারি চলে আসে, আর বুলবুলকে ধরে খাঁচার ভিতরে বন্দি করে ফেলে। সাব্বাস কালো কাক, তুই যদি এভাবে আমাকে আর 2টো পাখি ধরে দিতে পারিস, তাহলে আমি তোর কাকলিকে ছেড়ে দিব। এরপর কালু সেখান থেকে উড়ে চলে যায়, কারণ তাকে তো খুঁজতে হবে অন্য শিকারি পাখি। কালু কিছুক্ষণ উড়তে উড়তে কবুতরের সাথে দেখা হয়ে যায়, আর কবুতরকে বলতে থাকে, কবুতর ভাই, তুমি এখানে কি করছো? কালু, আমি এখানে খাবার সংগ্রহ করতে যাব, তুমি আমার সামনে থেকে সরে যাও। তুমি যদি আমার এখন পথ আটকে দাঁড়াও, তাহলে তো আমি খাবার সংগ্রহ করতে পারবো না। কালু জানতো যে কবুতরের ভুট্টা খুবই পছন্দ, তাই সে ভুট্টা দিয়েই কবুতরকে টোপ দিতে চায়।
কবুতর ভাই, আমার তো জানাশোনা একটি ক্ষেত রয়েছে, যেটা ওই কৃষকের। আর সেখানে যে আমি যখন ভুট্টা খাই, কৃষক আমাকে কিছু বলে না। কালু ভাই, কৃষকের খেতে যে ওই ভুট্টা খাওয়া তো আমার বিপজ্জনক হতে পারে। আরে কবুতর ভাই, তুমি যে কি বলো না, আমি তো প্রতিদিন ওখান থেকে ভুট্টা খেয়ে আসি, কিন্তু কৃষক আমাকে কিছু বলে না। ওখানে ওই কৃষকটা খুবই ভালো। ও আমাকে একদিন বলেছিল, জঙ্গলের যদি কোনো পাখি আমার সাথে ভুট্টা খেতে আসতে চায়, তাহলে যেন আমি তাদেরকে সাথে করে নিয়ে আসি। এগুলো শুনে কবুতরের বিশ্বাস হতে থাকে আর সে কালুর সাথে উড়ে চলে যায়। এরপর কবুতর যখনই ভুট্টা খেতে যেয়ে ভুট্টা খেতে থাকে, তখনই শিকারী তার উপর জাল ফেলে দেয়। সঙ্গে সঙ্গে কবুতর সেখানে বন্দি হয়ে যায়। বাঁচাও, বাঁচাও আমাকে! ওরে দুষ্টু কালু, তুই আমাকে বিপদে ফেলে দিলি। তোর এর জন্য খুবই খারাপ প্রতিদান দিতে হবে রে কালু। এরপর শিকারী দ্রুত সেখানে চলে আসে আর কবুতরকে বন্দি করে ফেলে আর কালুকে বলতে থাকে, কালু, তুই তো অনেক কাজের একটা পাখি। তুই যদি আর বনের একটি পাখিকে আমার ধরে এনে দিতে পারিস, তাহলে তোর কাকলিকে আমি ছেড়ে দিব। এরপর কালু দ্রুত সেখান থেকে উড়ে চলে যায়। তার সামনে আর একটি মাত্র শিকার আছে। টুনি ভাই, তুমি এখানে কি করছো? কালু, আমি আমার বাচ্চার জন্য খাবার সংগ্রহ করতে যাচ্ছি। টুনি, তুমি আমার সাথে চলো। আমার একটি মিষ্টি ফল গাছে জানা রয়েছে, ওই গাছে প্রচুর ফল রয়েছে। আমরা ওখানে গিয়ে দুজন মজা করে ফল খেয়ে আসবো। এরপর টুনি কালুকে বিশ্বাস করে সেখানে চলে যায় আর পুনরায় অন্য দিনের মতো টুনির উপর একটি জাল এসে পড়ে। টুনি সেখানে বন্দি হয়ে যায়। কালু, তুমি আমাকে জালে ফাঁসিয়ে দিলে। তুমি খুবই খারাপ। আমার তো সব কিছু শেষ হয়ে গেল। আমার বাচ্চার এখন কি হবে? এরপর সেখানে শিকারী চলে আসে আর শিকারী টুনিকে বন্দি করে ফেলে। কালু, তুই তো একটি কাজের পাখি। আমি তোর কাকলিকে ছেড়ে দিচ্ছি। এরপর শিকারী কাকলিকে ছেড়ে দেয় আর কালু আর কাকলি সেখান থেকে উড়ে চলে যায়। টুনি ছিল খুবই বুদ্ধিমান পাখি। সে তার বাঁচার জন্য একটি শেষ চেষ্টা করতে থাকে। হাই হাই হাই, আমি যদি এখন মরে যাই, তাহলে আমার সোনার ঘরের কি হবে? এই সোনার ঘর মানে? সোনার ঘর মানে আবার কি? তোর ঘরটি কি সোনা দিয়ে বানানো? হ্যাঁ শিকারি ভাই, তুমি তার থেকে ভালো হবে আমাকে আমার ওই সোনার ঘরের ভিতর রেখেই মেরে ফেলো। তা না হলে আমার বেঁচে থেকে আর কি লাভ? আমি যদি মরি, আমার ওই সোনার ঘরের ভিতরে মরতে চাই। এগুলো শুনে শিকারীর মনে খুবই লোভ হতে থাকে আর শিকারী টুনিকে বলতে থাকে, টুনি, তুই তাড়াতাড়ি আমার তোর বাসার কাছে নিয়ে চল। আমার ওই সোনার বাসাটি লাগবে। এরপর টুনি শিকারীকে পথের কথা বলে দেয় আর শিকারী টুনিকে নিয়ে একটি গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। শিকারি ভাই, তুমি ওই গুহার ভিতরে চলে যাও। সেখানে গিয়ে দেখো একটি বাসা রয়েছে। আমার ওই বাসাটি তো সোনার তৈরি। এরপর শিকারী যখনই সেই গুহার দিকে এগিয়ে যায়, সেখান থেকে একটি সিংহ বের হয়ে আসে। আর শিকারী সেই সিংহর ভয়ে সেই খাঁচাটি সেখানে রেখে পালিয়ে যায়। আর ওই খাঁচাটি উপর থেকে নিচে পড়ার কারণে তার দরজাটি খুলে যায় আর টুনি সেখানে মুক্ত হয়ে যায়। এরপর টুনি কবুতর আর বুলবুলকেও উদ্ধার করে ফেলে আর দ্রুত কালু আর কাকলির দিকে উড়ে চলে যায়। আমাদেরকে মাফ করে দাও, তোমরা আমাদেরকে মাফ করে দাও, আর এরকম ভুল হবে না। নিজের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কাউকে বিপদে ফেলতে নেই। এরপর যদি তোমরা বনের কোনো পাখিকে বিপদে ফেলো, তাহলে তোমাদের কিন্তু আর আমি আস্ত রাখবো না। এরপর কালু আর কাকলি সেখান থেকে উড়ে চলে যায় দূরের একটি জঙ্গলে। আর এদিকে বনের পশু পাখিরা শান্তিতে বসবাস করতে থাকে। আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।
তোমাদের একটি লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে খুবই উৎসাহ করে।